মধ্যরাতে বেশ অশান্তিতে ঘুমটা ভেঙে গেল রঞ্জিতের। বিছানার উপর সে উঠে বসলো, দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এত রাত্রি 2টার সময় আমার ঘুম ভেঙে গেল কি করে? এরকম তো আগে কখনো আমার সঙ্গে হয়নি। আর ঘটনাটাও কিরকম গুমুট হয়ে আসে। উফ, একেই তো ভাদ্র মাসে তেসতেসে গরম, তার উপরে আবার এমন লোডশেডিং। আর পারি না বাবা। রঞ্জিত উঠে গিয়ে জানালাটা খুলে দিল। যতই গরম থাকুক না কেন, সেই জানালাটা পারদক্ষণে রঞ্জিত আর খোলে না, কারণ খুললেই সেই দূরের পচা বেড়াটা তার চোখে এসে পড়ে। একটা ফুটফুটে ঠান্ডা হাওয়া গায়ে ঝাপটা দিয়ে বেরিয়ে গেল। কাছে পিঠে কোথাও বৃষ্টি হচ্ছে বোধহয়। না, যাই আরেকবার শোয়ার চেষ্টা করে দেখি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। এই বলে রঞ্জিত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করে ঘুমানোর অনেক চেষ্টা করলো। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2:30 বাজে। হঠাৎ দূর থেকে একটা মিষ্টি বাঁশির শব্দ তার কানে এলো। সবুজের গায়ের লোম খাড়া হয়ে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে 2 হাতে কান চাপা দিয়ে শোয়ার চেষ্টা করলো। আরে আবার সেই শব্দটা, কিছুতেই যে এই শব্দটা আমার পিছু ছাড়ছে না। আর এই জানালাটা খুললেই এই বাঁশির আওয়াজ আমার কানে আসে, আর মনে পড়ে যায় সেই কথা। উফ, কি অসহায় লাগে আমার। বাঁশির আওয়াজ শুনতে শুনতে তার স্নায়ু দুর্বল হয়ে যায়। ঢলে পড়ে গভীর নিন্দয় রঞ্জিত। ওই রঞ্জিত, ওঠ, এখানে কি করছিস? কি? আমি এখানে কি করে এলাম? আর এখানে তুমি কি করছো সমু কাকা? আরে তোর বাবা মা তোকে গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছে। কোথায় ছিলি কালকে সারা রাত? আর এখানেই বা এলি কি করে? আমি নিজেই তো জানি না এখানে কি করে এলাম আমি। এই অভিশপ্ত জায়গাটা আমার পিছু ছাড়বে না দেখছি। সামনে এখানে চলে আসছি। একবার রঞ্জিত চারিদিকে তাকিয়ে দেখলো রোদ ঝাঝা করছে। সমু কাকা, কয়টা বাজে গো? 10:30। চলো, অনেক হয়েছে, এখন আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই কথা বাড়ি গিয়ে হবে। যারা যারা এই কার্টুনটি ফুল দেখতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।